2018-19 ও 2019-20 অর্থ বছরে গাইবান্ধা জেলা পরিষদের অনুকূলে এডিপির সাধারণ বরাদ্দের আওতায় গাইবান্ধা জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে লাখ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও কাজ না করে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও বর্তমান প্রশাসক সহ কতিপয় কর্মকর্তাদের বিরুদ্ধে। অনুসন্ধানে দেখা যায় জেলা পরিষদের সদস্য জরিদুল হক 2018-19 অর্থ বছরের রাজস্ব খাতে তার নিজ নির্বাচিত এলাকায় বরাদ্দ না দিয়ে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ দুমাইটারি রাইতুল রেদওয়ান জামে মসজিদে বরাদ্দ দেন 2 লাখ টাকা, অথচ প্রকল্প সভাপতি জানেন না বরাদ্দের ব্যাপারে কোনো কিছুই। জেলা পরিষদ থেকে 1টি টাকা আমরা পাই নাই। ইদানিং জানতে পারলাম 2 লক্ষ টাকা রাইতুল রেদওয়ান জামে মসজিদের নামে বরাদ্দ হয়। কে বা কারা এই টাকা উত্তোলন করে খেয়েছেন, আমরা আল্লাহর কাছে তার জন্য বিচার চাই। শুধু তাই নয়, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতির নরাইল উত্তরপাড়া জামে মসজিদের নামেও 2018-19 অর্থ বছরে 2 লাখ টাকা বরাদ্দ দিলেও টাকা পাননি মসজিদ কমিটি। আজ পর্যন্ত আমরা সেই টাকা পাইনি। এখন আমরা একটা মাধ্যমে জানতে পারলাম আমাদের মসজিদের নামে 2 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সে টাকা কোথায় গেল, কে খাইলো, আজ পর্যন্ত আমরা পাইলাম না। একই চিত্র গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের পেপুলিয়া পূর্বপাড়া রেজওয়ানের বাড়ির পাশে জামে মসজিদ ও ভাগ্যবীর ইলিয়াসের বাড়ির জামে মসজিদেরও এখন পর্যন্ত জেলা পরিষদ থেকে কোনো টাকা পয়সা পায় নাই। আজ পর্যন্ত আমাদের মসজিদে জেলা পরিষদ থেকে কোনো বরাদ্দ বা অনুমোদন বরাদ্দ আমরা আজ পর্যন্ত পাইনি। এসব প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা পরিষদের প্রকৌশলী প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এবং দ্রুত তারা কক্ষ ত্যাগ করেন। এদিকে জেলা পরিষদের কোটি কোটি টাকা লোপাটের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় অনিয়ম ও দুর্নীতির দীর্ঘ ফিরিস্তি, যা এক পর্বে দেখানো একেবারেই সম্ভব নয়। জনস্বার্থে প্রকল্পগুলি নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের দাবি সচেতন মহলের। গাছ কাটা থেকে শুরু করে বিভিন্ন অনিয়মের মাধ্যমে উনি দীর্ঘদিন যাবত এই অন্যায় কার্য চালিয়ে আসছেন। আমরা মনে করি জনস্বার্থে যে প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে জনগণের উপকার হয়। অপরদিকে অভিযোগ পেলেই না হবে প্রয়োজনীয় ব্যবস্থা, মুঠোফোনে জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার এই উপসচিব। অভিযোগ দিলে আমরা ডেফিনেটলি অভিযোগের এগেইনস্টে আমরা তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেই। জেলা পরিষদের বিপুল পরিমাণ টাকা যারা লুটপাটের সাথে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় এনে হরিলুট হওয়া টাকাগুলো সরকারের কোষাগারে ফেরত নেওয়ার দাবি গাইবান্ধাবাসীর। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।